আসসালামু আলাইকুম। এই খাবারটা রান্না করার পর অনেক আফসোস হচ্ছে। কারণ এটা এত অল্প করে বানালাম কেন? দেখেই যারা ইতিমধ্যে টের পেয়ে গিয়েছেন এটা কি বানিয়েছি তাদেরকে বলছি, না আপনারা এখনো টের পাননি। কারণ নতুন একটা উপকরণ এর মধ্যে অ্যাড করা। অতিথিদের গরম ভাতের সাথে এই খাবারটা দিয়ে দেখবেন আপনার সুনাম না করে চেয়ার থেকে উঠবে না। আজকে রান্না করার জন্য ২৫০ গ্রামের মতো পটল নিয়ে এর খোসাগুলো ফেলে দিয়ে এর মধ্যে খুব সামান্য লবণ মেখে অল্প কিছুক্ষণ রেখে দিব। একটা চুলা জ্বালিয়ে ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। রান্নাটা হবে কিন্তু সরিষার তেল দিয়ে। আর একটু বলে দেই, ভালো সরিষার তেল না নিলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে একটা একটা করে পটল দিয়ে দিব এবং খুব অল্প সময় নিয়ে এগুলোকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে খুব বেশি ভাজা যেন না হয়ে যায় এবং খুব বেশি রং না চলে আসে। ও আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে ভাজতে পারেন, তবে এই রেসিপিতে হলুদ মরিচ খুব একটা ব্যবহার হয় না। আজকের রেসিপি সরিষার তেল ছাড়াও সরিষার বাটা ব্যবহার করব। আমি লাল সরিষা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি। এখান থেকে ২ টেবিল চামচের মতো নিয়ে নিব। এখানে পোস্তদানা বাটা রয়েছে, চামচ ভরে ১ টেবিল চামচের মতো নিয়ে নিব। সাথে নারিকেল বাটা ব্যবহার করব প্রায় ২ টেবিল চামচের মতো। সরিষা বাটা এবং সরিষার তেল একসাথে মিশে যেন খুব তেতো না হয়ে যায়, এ কারণেই আপনাদের ভালো সরিষার তেল এবং বাজারে আসা নতুন সরিষা কিনে এনে ব্যবহার করতে হবে। আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিব। কিছুটা লবণ অ্যাড করব, ওই বলতে হয় পরিমাণ মতো। সামান্য প্রায় আধা চা চামচের মতো চিনি। এই সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার যে নতুন একটা উপকরণ আমি অ্যাড করব বলেছিলাম তা হচ্ছে চিংড়ি মাছ। এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না। হঠাৎই বাজারে চলে আসে। এখানে প্রায় ১৫০ থেকে ২০০ গ্রামের মতো রয়েছে। পটল আন্দাজ করে পরিমাণ মতো নিয়ে নিব। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। এই ছোট সাইজের চিংড়ি মাছটা দেওয়ার কারণে যে মশলাটা তৈরি হবে ওটা দিয়ে গরম ভাত মেখে খেয়ে দেখবেন, সাথে তো পটল থাকবেই। ভয়েস দিতে দিতে মুখে পানি চলে আসছে। মিশ্রণের সাথে পটলগুলো আলতোভাবে মিশিয়ে নিব। সবশেষে যে কাজটা করতে হবে, এই সবগুলো একটা টিফিন ক্যারিয়ারের বাটিতে নিয়ে নিব। আরও কিছুটা সরিষার তেল কিন্তু দিয়ে নেব। কি তেল বেশি মনে হচ্ছে? শেষ পর্যন্ত দেখতেই থাকুন কি হয়। সবশেষে কিছু আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিব। এরপর কিন্তু আর তেমন কোনো কাজ নেই। বাটিটাকে ঢেকে একটা হাঁড়ির মধ্যে পানি গরম করে তার উপর বসিয়ে দেব এমনভাবে যেন বাটির অর্ধেক পানিতে ডুবে থাকে। অর্থাৎ এই পুরো জিনিসটা ভাপে রান্না হবে। প্রায় ২৫ থেকে ৩০ মিনিট ভাপিয়ে নিলেই আপনার খাবারটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর যারা এতক্ষণ ভাবছিলেন অনেক বেশি সরিষার তেল ব্যবহার করে ফেলেছি, দেখুন খুব একটা তেল কিন্তু এর মধ্যে নেই। যারা এই খাবারটা এখনো তৈরি করে খাননি তাদেরকে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন। আমার বিশ্বাস এরপর আপনারা এটা বারবার করার চেষ্টা করবেন। আপনারা কিভাবে করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।